আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে চলে আসলাম 9-10 এর কিছু বেসিক একটা ধারণা নিয়ে। বিশেষ করে 9-10 এর এবার যারা উঠেছে তাদের জন্য। তো তাদের ১ম যে বেসিক ধারণাটা সেটা তো অবশ্যই জানা জরুরি ১ম অধ্যায়ে। যেটা হচ্ছে রাশি, প্রতীক এবং একক। তো এই বিষয়টা যদি ধারণা থাকে পরবর্তীতে আপনার ম্যাথমেটিক্যাল টার্ম করতে সুবিধা হবে। তো প্রত্যেকটা প্রতীক এবং একক আমরা খুব সহজে বুঝতে পারবো এবং লিখতে পারবো। তো সেই বিষয়টা নিয়ে। তো রাশি কাকে বলে এই বিষয়টা তো এর আগে ছোট ক্লাসে 6, 7, 8 এ আমরা কিন্তু সবাই পড়েছি। তো যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। যেমন দেখা যাচ্ছে দৈর্ঘ্যকে পরিমাপ করা যায়, ভরকে পরিমাপ করা যাচ্ছে। পাশাপাশি ক্ষেত্রফলকে পরিমাপ করা যাচ্ছে, সময় নির্ধারণ করা যাচ্ছে। তো এই সবকিছু কিন্তু একটা পরিমাপ করা যাচ্ছে। তার মানে কি সবকিছু একটা রাশি। এক কথায় যেটাকে পরিমাপ করতে পারবো তাকে আমরা রাশি বলবো। তাহলে এই প্রতীকটা কি এবং এককটা কি এটাও আমরা দেখবো। তার আগে রাশির একটা ২ টা ভাগ আছে। সেটা হচ্ছে যে একটা হচ্ছে মৌলিক রাশি, একটা হচ্ছে যৌগিক রাশি। তো মৌলিক রাশি কি? যাকে হচ্ছে ডিভাইডেড করা যাচ্ছে না, ভাগ করা যাচ্ছে না, তাকে মৌলিক রাশি বলবো। আর যৌগিক রাশিটা কি? যেটাকে আপনি ভাঙতে পারছেন। একটা দিয়ে ডিভাইডেড করে আরো ২ টা জিনিস পাচ্ছেন। সেটা হচ্ছে যৌগিক রাশি। তো মৌলিক রাশির একটা লিস্ট আছে, যৌগিক লাগে একটা লিস্ট আছে। লিস্টটা কি কি মানে মৌলিক রাশির ভিতরে কি কি রাশি পড়তেছে এবং যৌগিক রাশির ভিতরে কি কি রাশি আছে সেই জিনিসটা আমরা আসলে দেখব। তো তার আগে আমরা দেখি যে আসলে প্রতীক জিনিসটা কি এবং একক জিনিসটা কি এই বিষয়গুলো আসলে দেখি। তারপরে আমরা বিষয়গুলো আস্তে আস্তে একটা একটা করে লিখবো যে কোনটার প্রতীক কি কোনটার একক কি। ওকে, প্রতীক কি? যেমন আমি যদি উদাহরণ দিয়ে একটু বলি, আহ আমার নাম মেহেদী। তো আমার যদি কোনো নাম না থাকতো, তাহলে কি আপনারা আমাকে চিনতে পারতেন? বা আমার দেখা যাচ্ছে যে ফ্যামিলির সদস্য, বন্ধু-বান্ধব আমাকে কি ডাকতে পারত? যদি নামই না থাকতো, তাহলে কিন্তু কাউকে আমরা একটা সুন্দরভাবে ডাকা সেই জিনিসটা কিন্তু করতে পারতাম না। তো প্রত্যেকটা ব্যক্তিরই একটা সেজন্যই কিন্তু নাম আছে। নামটা কি? তার একটা প্রতীক। যে আমার মেহেদী বললে আমাকে চিনতে পারবে বা আপনার নাম বললে আপনাকে চিনতে পারবে। তো নামে যদি না থাকে তাহলে কিন্তু আপনাকে ডাকতে পারবে না, চিনতে পারবে না। তো এই প্রতীক জিনিসটা হচ্ছে এরকম। প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা রাশির এরকম একটা নাম বা একটা চিহ্ন আছে। যেটা দিয়ে তাকে পরিচিত করা যায় বা তাকে চিনা যায়। যেমন দেখা যাচ্ছে দৈর্ঘ্য যদি বলি, দৈর্ঘ্য একটা প্রতীক আছে। ভরের একটা প্রতীক আছে, সময়ের একটা প্রতীক আছে। প্রত্যেকটা জিনিসের এরকম একটা প্রতীক আছে যেটা দিয়ে তাকে আমরা চিনতে পারবো। তো এই সেম নামের মতো তাকে চিনার জন্য। তাহলে একক জিনিসটা কি? এককটা কি? আমি একক জিনিসটা একটু বুঝিয়ে বলি। আমি একটু লিখি, তাহলে সুবিধা হবে আপনাদের জন্য। এককটা কি? ধরেন আমি বললাম ৫, ৬, ৭। আচ্ছা, এই যে ৫, ৬, ৭ লিখেছি, আপনি কি শুধুমাত্র হয়তো বলতে পারবেন যে ৫, ৬, ৭ এটা একটা অঙ্ক। কিন্তু দেখেন আমি যদি বলি এখন কয়টা বাজে? আপনি কি বলবেন ৫? ৫ বলে কি থেমে যাবেন? তা তো বলবেন না। এখন বলবেন যে ৫টা বাজে। বা একটা ঘড়ির টাইম যদি বলি যে এখন হচ্ছে ৫ ঘন্টা। ঠিক আছে? বা সময় যদি বলি যে ১ ঘন্টা। আমার এখান থেকে কত দূর ধরেন একটা দূরত্ব যদি আমি নির্ধারণ করে বলি যে আমি এখান থেকে একটা দূরত্ব গেছি। যাওয়ার পরে বলছে তো আপনার কতক্ষণ সময় লাগে? আপনার সময় লাগছে হচ্ছে ১ ঘন্টা ৫ মিনিট। কি লিখলাম? ১ ঘন্টা ১ আওয়ার ৫ মিনিট। তাহলে এই যে ১ আওয়ার ৫ মিনিট যেটা আমি লিখেছি সেটা কিন্তু এই যে আওয়ার, মিনিট এইটাই হচ্ছে তার একক। ঠিক আছে? একটা রাশিকে প্রকাশ করার জন্য এই যে আওয়ার, মিনিট এই জিনিসটা দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? তাহলে এই যে আওয়ার, মিনিট যদি না থাকতো তাহলে কি এই জিনিসটা কি প্রকাশ করতে পারতাম? যে এখান থেকে আমি কতদূর পর্যন্ত গেছি এবং তার কতক্ষণ সময় লাগছে এই জিনিসটা প্রকাশ করার জন্য কিন্তু আমার ১ ঘন্টা ৫ মিনিট দিয়ে আমি বুঝতে পারছি। যদি আমি এই ১ আওয়ার, এই আওয়ার না থাকতো, ধরেন আওয়ারটা নাই এবং মিনিটটা নাই। আমি যদি বলি ১-৫, আমার এখান থেকে সময় লাগছে ১ মাস। আপনি কি বুঝতে পারবেন? বুঝতে পারবেন না। তার মানে কি ১ আওয়ার মানে ১ ঘন্টা ৫ মিনিট। এইটা দিলে আপনি বুঝতে পারবেন যে না এখান থেকে সময় লাগছে ১ ঘন্টা ৫ মিনিট। বা আমি যদি উচ্চতার কথা বলি, উচ্চতা যদি আমরা সাধারণত কি বলি? যে ৫ ফিট, তাই না?
এরকম ভাবেই তো বলি। তো এই আমি যদি শুধুমাত্র বলি যে 5, আপনার উচ্চতা কত 5, আপনি কি বুঝতে পারবেন 5টা কি? বা দেখা যাচ্ছে যে 5 ফিট 2 ইঞ্চি বা 3 ইঞ্চি। তো এইটা যদি ফিটটা না থাকে আপনি কি বুঝতে পারবেন? বুঝতে কিন্তু পারবেন না। তাহলে দেখছেন যে এককের কতটা ইম্পর্টেন্ট একক জিনিসটা। এই যে ফিট, তারপরে হচ্ছে যে এই যে ঘন্টা যেটা, মিনিট যেটা, বা দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করি? দৈর্ঘ্যকে মিটার। বা দেখা যাচ্ছে যে আমরা দোকানে যদি চাল কিনতে চাই, চাল কিনতে গেলে অবশ্যই আমরা বলি যে 1 কেজি চাল দেন। তাহলে লিখবো কি? 1 কেজি। এই যে কেজি, আপনি দোকানে যেয়ে কি বলবেন যে আমার 1 দেন? এরকম কি বলা সম্ভব? অবশ্যই বলতে হবে যে 1 কেজি বা 1 গ্রাম নির্দিষ্ট একটা তো পরিমাপ বলতে হবে। তো পরিমাপ প্রকাশ করার জন্য আমাদের একটা স্ট্যান্ডার্ড একটা মান আছে। এই স্ট্যান্ডার্ড হচ্ছে যে কেজি, ফিট, বা সময় পরিমাপ করার জন্য ঘন্টা, সেকেন্ড, বা দেখা যাচ্ছে উচ্চতা পরিমাপ করার জন্য ফিট, তারপর দৈর্ঘ্য পরিমাপ করার জন্য মিটার। এইসব জিনিসটাই হচ্ছে একক। যেখানে আগের সময়ে এই জিনিসটা কিন্তু ছিল না। যেটা বিজ্ঞানীরা আমাদের নির্দিষ্ট একটা প্রত্যেকটা জিনিস পরিমাপ করার জন্য একটা স্ট্যান্ডার্ড পরিমাপ জিনিস দিয়ে গেছে, যেটা সময়ের জন্য, দৈর্ঘ্যর জন্য, ভরের জন্য, প্রত্যেকটা জিনিস পরিমাপ করার জন্য আমাদের একটা একক দেওয়া আছে। যেটা পুরো বাংলাদেশ ব্যাপী বা পুরো পৃথিবী ব্যাপী সেম ভাবে পরিমাপ করা হয়। তো সেই জিনিসটা হচ্ছে একক। তো এই জিনিসটা যেমন আমি যদি বলি দৈর্ঘ্য, দৈর্ঘ্যর প্রতীক কি তাহলে? দৈর্ঘ্যকে কি দ্বারা লিখবো? দৈর্ঘ্যকে সাধারণত আমরা এল দ্বারা লিখি, তাই না? তো তাহলে এটা একক কি? আমি প্রত্যেকটা আগে প্রতীকটা লিখে নিই। ভরের প্রতীক কি? ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ভরকে আমরা সাধারণত কিন্তু এম দ্বারা প্রকাশ করি, তাই না? ভর হচ্ছে ম্যাস। ম্যাস মানে কি? ভর। MASS, ম্যাস মানে ভর। ওই ম্যাসের প্রথম অক্ষর এম দ্বারা আমরা ভরকে লিখি। দৈর্ঘ্য কি? লেন্থ। লেন্থের প্রথম অক্ষর এল দ্বারা আমরা প্রকাশ করি প্রতীক, যেটাকে এল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দৈর্ঘ্যর যে আমরা এম, দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা, এককটা কি? যদি বলি আমার এই বোর্ডের দৈর্ঘ্য ধরেন 10 মিটার, এভাবে লিখবো না? আমরা তো এভাবেই বলি, দৈর্ঘ্য 10 মিটার, এভাবে তো বলি। তো তাহলে কি হবে? দৈর্ঘ্যর এককটা কি? মিটার। যেটা হচ্ছে যে দৈর্ঘ্যকে আমরা প্রকাশ করি, দৈর্ঘ্যকে প্রকাশ করি মিটার দ্বারা। যদি এই মিটার যদি না থাকে, এই জিনিসটা কি প্রকাশ করতে পারবো? মানে এই এককটা যদি না থাকে, এটা কি প্রকাশ করা যাবে? তারপর দেখেন কতটা এককে আমার দরকার। ভরের একক কি? ভরের একক, ভরের একক হচ্ছে যে কেজি। স্ট্যান্ডার্ড একক হচ্ছে কেজি। সময়, সময়কে কি দ্বারা প্রকাশ করি? সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করি। সময়, সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করি। এবং সময়ের তাহলে এককটা কি? সময়ের এককটা হচ্ছে সেকেন্ড। তাপমাত্রা, তাপমাত্রাকে কি দ্বারা প্রকাশ করি? তাপমাত্রা হচ্ছে যে বড় হাতের টি, যেটা ক্যাপিটাল টি হাতে প্রকাশ করি। এবং তাপমাত্রা একক কি? আমরা তো বলি যে ডিগ্রি, সাধারণত ডিগ্রি। কিন্তু সাধারণত আমরা ডিগ্রিকেও প্রকাশ করে থাকি তাপমাত্রা, এবং তাপমাত্রাকে আমরা ক্যালভিনও লিখে থাকি। ঠিক আছে? ক্যালভিন বা ডিগ্রি, এভাবে আমরা প্রকাশ করে থাকি তাপমাত্রা। এবং পদার্থের পরিমাপকে আমরা লিখি হচ্ছে যে এন দ্বারা। এবং পদার্থের পরিমাপ যদি আমরা বের করতে চাই, সেটা হচ্ছে মোল দিয়ে প্রকাশ করতে হবে। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে যে আমাদের মৌলিক রাশি। আমরা যেটা প্রথমেই বলেছিলাম যে রাশিকে সাধারণত কিন্তু দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মৌলিক রাশি, একটা যৌগিক রাশি। এইটা হচ্ছে আমাদের সেই মৌলিক রাশি। তাহলে যৌগিক রাশির ভিতরে কি কি আছে? যৌগিক রাশির ভিতরে আছে, দেখেন আমি এইখানে একটু সাইডে লিখি, এই পাশে রাশিটা লিখি। রাশি, প্রতীক, আর একক। যৌগিক রাশি, আমি এটা লিখছি যৌগিক রাশি, এটা হচ্ছে লিখেছিলাম মৌলিক রাশি। তাহলে যৌগিক রাশির ভিতরে কি কি আছে? ক্ষেত্রফল। আমি আমি বলেছিলাম যেটাকে হচ্ছে যে ভাঙা যাচ্ছে, সেটা হচ্ছে যে আমার যৌগিক রাশি বলবে। ক্ষেত্রফলকে কি ভাঙা যায়? ক্ষেত্রফল ইকুয়াল কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে ক্ষেত্রফলকে ভাঙলে আমার দুইটা জিনিস পাচ্ছে, একটা দৈর্ঘ্য, একটা প্রস্থ। তাহলে ক্ষেত্রফলকে ভাঙা যাচ্ছে। আয়তন, আয়তনে কিন্তু একটা যৌগিক রাশি।
আয়তন। তাহলে আয়তনকে ভাঙলে কি ভাবো? দৈর্ঘ্য কোণ প্রস্থ গুণন উচ্চতা। তাহলে আয়তনও কিন্তু ভাঙা যাচ্ছে। তাহলে কি আয়তনও হয়তো যৌগিক রাশি। তারপরে কি আছে? বেগ। বেগকে আমরা ভাঙতে পারবো। বেগকে ভাঙলে সেটা আমরা কিভাবে আসে সেটাও আমরা দেখবো। সেটার জন্য দরকার হলে আলাদা একটা টপিক করে দেবো আপনাদের জন্য ভিডিও, যাতে সুবিধা হয়। ওকে, তাহলে এইটা ক্ষেত্রফলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ক্ষেত্রফলকে আমরা প্রকাশ করব এ। আয়তনকে কি প্রকাশ করি? আয়তনকে ভি দ্বারা। এবং বেগকেও আমরা ভি দ্বারা প্রকাশ করি। এটা বিভিন্ন অধ্যায় ভিত্তিক অনুযায়ী আমাদের বুঝতে হবে কখন আমার এই ভি ব্যবহার করব, কখন আমার বেগের জন্য এই ভি ব্যবহার করব, এটা আমাদের বুঝতে হবে। তাহলে দেখেন, ক্ষেত্রফলকে আমরা বলেছিলাম দৈর্ঘ্য গুণন প্রস্থ। দেখেন, ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা কিন্তু জানি দৈর্ঘ্যর একক কি? মিটার। আমি লিখেছিলাম দৈর্ঘ্য একক মিটার। তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, প্রস্থও তো একটা দৈর্ঘ্য, তাই না? প্রস্থও দৈর্ঘ্য, এটাও তো একটা দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য, দুইটা দৈর্ঘ্য যদি গুণ হয়, এম গুণন এম, এম গুণন এম, তাহলে কি আসবে? এম স্কোয়ার। গুণ থাকলে পাওয়ার যোগ হয়, এর উপর কিছু নাই মানে ওয়ান আছে, এর উপর কিছু না মানে ওয়ান আছে। গুণ থাকলে পাওয়ার যোগ হয়, তাহলে যোগ হয়ে 2 হয়ে যাচ্ছে, দেখেন। এবং আয়তন ইকুয়াল কি জানি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তিনটাই কিন্তু দৈর্ঘ্য, তাই না? দৈর্ঘ্য একটা, প্রস্থ একটা দৈর্ঘ্য, উচ্চতা একটা দৈর্ঘ্য। তাহলে তিনটা এম গুণ করলে কি আসবে? এখানে আসবে এম গুণন এম, তাহলে কি আসবে? এম কিউব, তাই না? আর বেগকে আমরা লিখি ভি দ্বারা। তাহলে বেগের এককটা আমরা লিখি, বেগের এককটা হচ্ছে যে মিটার পার সেকেন্ড। এই যে মিটার পার সেকেন্ডটা কিভাবে আসবে, পরবর্তী আলাদা একটা টপিক দিয়ে দেব, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, আমরা ত্বরণও আমাদের কিন্তু যৌগিক রাশি, তাই না? ত্বরণকে কি দ্বারা প্রকাশ করব? আমরা এটা মনে রাখতে হবে, ত্বরণকে এ দ্বারা প্রকাশ করব। ত্বরণের এককটা কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই জিনিসগুলো আমরা পরবর্তী টপিকে দেখব। ওকে, কম্পাঙ্ক। কম্পাঙ্ক আমরা কি দ্বারা প্রকাশ করি? এফ দ্বারা। কম্পাঙ্ককে কম্পাঙ্কের একক হচ্ছে হার্স, এইচ জেড দ্বারা লিখবো, ঠিক আছে? কম্পাঙ্কের একক হচ্ছে হার্স, যেটাকে এইচ জেড দ্বারা লিখবো। আর কি আছে? বল। বলকে আমরা কি দ্বারা প্রকাশ করব? বলকে আমরা লিখবো এফ দ্বারা, ঠিক আছে? বলকে আমরা লিখবো এফ দ্বারা। আর এই বলের এককটা কি? নিউটন, ঠিক আছে? বলের একক কি? নিউটন। বলের একক নিউটন। ওকে, আর কি আছে? চাপ। চাপ কি লিখবো? পি দ্বারা। চাপের একক কি? নিউটন মিটার স্কোয়ার। কাজ, কাজকে কি দ্বারা লিখবো? কাজকে হচ্ছে ডাব্লু দ্বারা। কাজের একক কি? কাজের একক জুল, ঠিক আছে? এরকম যৌগিক রাশি আরো কয়েকটা আছে। আমি দরকার হলে আপনাদের পিন করে একটা ছবি দিয়ে দিব, যে যৌগিক রাশিগুলো কি কি আছে, মৌলিক রাশিগুলো কি কি আছে। তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু জানাটা আমাদের খুবই জরুরি, যেটা আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম করতে বা যে কোনো কিছু বুঝতে গেলে, আমাদের প্রতীক লিখতে গেলে এই জিনিসগুলো আমাকে প্রত্যেকটা জিনিস মুখস্থ রাখতে হবে, যে আমার এককটা কি, প্রতীকটা কি, এবং মৌলিক রাশি কোনগুলো, যৌগিক রাশি কোনগুলো, আমাকে এটা মনে রাখতে হবে। সো এই বিষয়গুলো চর্চা করেন, যারা বিশেষ করে 9-10 এবার উঠেছেন, এই বিষয়গুলো ধারণা নেই। আমরা পরবর্তী টপিকে দেখব যে এই মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড এগুলো কিভাবে আসে, এগুলোর আসলে কিভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়টা আমরা দেখব। ওকে, আমরা এই পর্যন্ত আজকে থাকি, পরবর্তী টপিকে আপনার সাথে দেখা হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।